কলকাতার এক কোণে গঙ্গার ধারে অবস্থিত বিশাল এক শিল্প এলাকা। চারপাশে ধোঁয়া, গরম লোহার গন্ধ আর মেশিনের গর্জন। তারই মাঝে দাঁড়িয়ে আছে রায় অ্যান্ড সন্স মেকানিক্যাল লিমিটেড। এখানেই কাজ করত এক গরিব যুবক, নাম তার রবি, বয়স 24, কিন্তু মুখে যেন সবসময় অদ্ভুত শান্তি। তার কাজ খুবই ছোট, অফিসারদের জন্য চা বানানো, তাদের টেবিলে গিয়ে হাসি মুখে বলা চা বাবু, তারপর কাপ রেখে নিঃশব্দে ক্যান্টিনে ঘিরে যাওয়া। তবু রবির চোখে ছিল এক অদম্য আলো, একদম সেও কিছু বড় করবে। রবির জীবন সহজ ছিল না। ছোটবেলায় তার বাবা ছিলেন একজন মিস্ত্রি, রেলওয়ের ওয়ার্কশপে কাজ করতেন, কিন্তু একদিন হঠাৎ দুর্ঘটনায় হাত পুড়ে যায়, কাজ ছেড়ে দিতে হয়। সংসারের ভার এসে পড়ে রবির কাঁধে। পড়াশোনাটাতেই বেশি দূর এগোয়নি, 10ম শ্রেণীর পরই বই বন্ধ, হাতে ঝাঁঝরা কাপ, পকেটে কয়েন। তবু রবি ভেতরে ভেতরে মেশিনের প্রতি এক অদ্ভুত টান অনুভব করত। রাতে বাড়ি ফিরে পুরনো রেডিও খুলে বসত, এই তারটা কেন গরম হয়, এই স্প্রিংটা কি করে কাজ করে। এইভাবেই নিজের মতো করে শেখা শুরু করেছিল সে। অফিসে সবাই রবিকে চিনত চাওয়ালা রবি নামে। সে সকাল 7টার আগেই এসে কাপ ধুয়ে রাখত, দুধ ফোটাতো, চিনি মেপে রাখত। কেউ কিছু না বললেও সে বুঝে যেত কে বেশি চিনি খায়, কে কম, কার কাপে আদা দিতে হয়, কারটাতে তুলসী পাতা। কিন্তু চা বানানোর ফাঁকেও রবি নজর রাখত মেশিনগুলোর দিকে। তার চোখে কৌতূহলের আগুন। কেমন করে এত বড় গিয়ার ঘোরে, কোথা থেকে শব্দ আসে, কিভাবে এক বোতাম টিপলেই এত বিশাল মেশিন চলতে শুরু করে। অন্যদের কাছে এগুলো নিছক লোহার দানব, কিন্তু রবির কাছে ছিল জীবন্ত প্রাণী। একদিন সকালটা হঠাৎ অন্যরকম হয়ে গেল। রবি তখন ক্যান্টিনে চা বানাচ্ছে, এমন সময় বাইরে হইচই শুরু হলো। মেশিন বন্ধ হয়ে গেছে, রায় সাহেবকে খবর দাও। কোম্পানির সবচেয়ে বড় মেশিন, যে মেশিনে বিদেশে পাঠানোর অর্ডার তৈরি হচ্ছিল, হঠাৎ ধোঁয়া ছেড়ে থেমে গেছে। 1 কোটি টাকার কাজ মাঝপথে আটকে গেছে। ইঞ্জিনিয়াররা ছুটে এলেন, কেউ বোতাম টিপছেন, কেউ বই খুলে সার্কিট ডায়াগ্রাম দেখছেন, কেউ চেঁচাচ্ছেন, কিন্তু মেশিন এক চুলো নড়ছে না। রায় সাহেবের মুখ ক্রমে গম্ভীর। মিনিট গড়িয়ে ঘন্টা পার, কাজ থমকে আছে। রবি দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে হচ্ছিল কোথাও কিছু আটকে আছে। তার মনে পড়ল কাল রাতে সে দেখেছিল ওই অংশে 1 ফোঁটা তেলও পড়েনি। কিন্তু কে শোনে চা বানানোর ছেলেকে। তবু বুকের ভিতরে যেন কেউ বলল, বলো, একবার চেষ্টা করো। সে সাহস করে এগিয়ে গেল। বাবু, আমি কি একটু দেখতে পারি? চারপাশে হাসির রোল উঠল। এই চাওয়ালা এখন ইঞ্জিনিয়ার হয়েছে নাকি? তুই যা, কাপ ধুয়ে আয়। রবি মাথা নিচু করে বলল, আমি শুধু একটু দেখতে চাই বাবু, হয়তো বুঝতে পারবো। সবাই থেমে গেল। রায় সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখতে দাও, একবার চেষ্টা করে দেখুক। রবি ধীরে ধীরে মেশিনটার কাছে গেল, চোখে মনোযোগ, কানে মৃদু ঘূর্ণির শব্দ শুনল। সে হাত দিয়ে গিয়ারের পাশে থামলো, তারপর বলল, এই ছোট গিয়ারটা আটকেছে বাবু, তেল শুকিয়ে গেছে। একজন মিস্ত্রি বিরক্ত মুখে এনে দিল রেঞ্চ আর তেলের বোতল। রবি নিঃশব্দে কাজ করলো, 1 ফোঁটা তেল ঢাললো, ধীরে ধীরে গিয়ার ঘোরালো, তারপর বোতাম টিপলো। ঠাস ঠাস, ঘুরু ঘুরু ঘুরু, মেশিনটা যেন প্রাণ ফিরে পেল। ধোঁয়া কেটে গেল, ঘূর্ণি শুরু হলো, পুরো ফ্যাক্টরি কেঁপে উঠলো শব্দে। সবাই স্তব্ধ। চা বানানো ছেলেটা অসম্ভবকে সম্ভব করেছে। রায় সাহেব বিস্ময়ে তাকিয়ে বললেন, বাবা, তুই কোথায় শিখলি এসব? রবি লজ্জায় হেসে বলল, শিখিনি বাবু, শুধু দেখি আর মনে রাখি। সেদিন সন্ধ্যায় ফ্যাক্টরিতে মিষ্টি বিতরণ হলো। রবি আর শুধু চাওয়ালা নয়, রায় সাহেব ঘোষণা করলেন, আজ থেকে রবি আমাদের জুনিয়র মেকানিক। কোম্পানির খরচে তাকে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি করা হলো। রবি রাতের ক্লাসে পড়াশোনা করত, দিনে কাজ করত। চোখে ঘুম ছিল না, কিন্তু মনে ছিল আগুন। 5 বছর কেটে গেছে। রায় অ্যান্ড সন্সের নতুন চিফ মেকানিক্যাল অফিসার এখন রবি রায় চৌধুরী। নামের পাশে বড় পদবি, কিন্তু মনটা এখনো আগের মতোই সরল। যখনই কোনো নতুন চা বালক তার সামনে কাপ নিয়ে আসে, রবি হাসি মুখে বলে, তোর চা যেমন গরম, তোর স্বপ্নটাও তেমন গরম রাখিস। ফ্যাক্টরির দেয়ালে এখন একটা বড় ছবি ঝুলছে, রবি আমাদের গর্ব। রবির গল্পটা এখন শুধু এক ছেলের নয়, এটা সেই সব মানুষের গল্প যারা ছোট কাজ করেও বড় স্বপ্ন দেখে, যারা নিজের চোখে বিশ্বাস রাখে, যারা জানে সুযোগ একদিন আসবেই, কিন্তু যাদের ভেতরে আগুন আছে তারাই সেই সুযোগকে স্বপ্নে রূপ দেয়।